শেষ পর্যন্ত সেই মূল্যবান সম্পত্তিটি নিজের নামে নিয়ে নিতে সক্ষম হয়েছে মেঘলা। কিন্তু এত বড় সাফল্যের পর কি তার জীবনে নতুন বিপদ নেমে আসবে? রাতুল কি চুপচাপ সবকিছু মেনে নেবে, নাকি আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র শুরু করবে? আর গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩২তম পর্বে ঠিক কি কি ঘটনা ঘটতে চলেছে? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সর্বশেষ পর্বে আমরা দেখতে পেয়েছি যে বহু বাধা বিপত্তির পর অবশেষে মেঘলা তার প্রাপ্য অধিকার ফিরে পেতে শুরু করেছে। অনেকের অক্লান্ত প্রচেষ্টা এবং সত্য প্রকাশের মাধ্যমে মেঘলা শুধু নিজের পরিচয়ই ফিরে পায়নি, বরং শালিমা বিল্ডার্সের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সম্পত্তির মালিকানাও নিজের হাতে নিতে সক্ষম হয়েছে। এই ঘটনা রাতুলের জন্য ছিল সবচেয়ে বড় ধাক্কা, কারণ এতদিন যে সম্পদ এবং ক্ষমতার উপর ভর করে সে নিজের অবস্থান ধরে রেখেছিল, সেগুলো এখন ধীরে ধীরে তার হাতছাড়া হয়ে যাচ্ছে। ফলে রাতুল মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। কিন্তু তার চরিত্র সম্পর্কে যারা জানেন, তারা খুব ভালো করেই বুঝতে পারছেন যে সে এত সহজে হার মেনে নেওয়ার মানুষ নয়, বরং এবার সে নতুন করে পরিকল্পনা শুরু করবে। কিভাবে অনিক এবং মেঘলাকে সমস্যায় ফেলা যায়, কিভাবে তাদের সুখ নষ্ট করা যায়, সেটাই হবে তার প্রধান লক্ষ্য। তাই আগামী পর্বে রাতুলকে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখা যেতে পারে। অন্যদিকে বৃষ্টির অবস্থাও দিন দিন জটিল হয়ে উঠছে। অনিক এবং মেঘলা একসঙ্গে কাজ করছে, বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত নিচ্ছে এবং আগের চেয়ে আরও বেশি সময় একসঙ্গে কাটাচ্ছে। এই বিষয়টি বৃষ্টি কোনোভাবেই মেনে নিতে পারছে না। বিশেষ করে যখন সে বুঝতে পারছে যে অনিকের মন ধীরে ধীরে মেঘলার দিকে ঝুঁকে যাচ্ছে, তখন তার ভিতরের অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। আর সেই কারণেই বৃষ্টি এবার নতুন কৌশল গ্রহণ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি সাব্বিরকে সামনে রেখে একটি গোপন নজরদারির পরিকল্পনা তৈরি হচ্ছে। বাইরে থেকে দূরে থাকলেও সাব্বির অনিকের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখতে পারে। অনিক কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, এসব তথ্য নিয়মিতভাবে বৃষ্টির কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এদিকে নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি ছিল সেই নিলাম, যেখানে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে সম্পত্তিটি নিজের দখলে নিতে সক্ষম হয় মেঘলা। অনেকেই ভেবেছিল শেষ মুহূর্তে হয়তো তাকে বাধা দেওয়া হবে কিংবা কোনো নতুন ষড়যন্ত্রের মাধ্যমে তার সাফল্য আটকানো হবে, কিন্তু সব বাধা অতিক্রম করে সে শেষ পর্যন্ত জয়লাভ করেছে। তবে এখানেই গল্প শেষ নয়, বরং বলা যায় আসল লড়াই এখন শুরু হতে যাচ্ছে। কারণ যত বড় সম্পত্তি